হরি ভগবান একমাত্র গলে যায় ভক্তের ভক্তির নয়ন জল সোহাগায়। এই যে আবার এখানে বললেন তাকে পেতে গেলে অহংকার নয়, তাকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ। যদি কোনো ভক্ত তাকে ভক্তি দিয়ে ডাকতে পারে, ভক্তি মৃতমৃত গণ করে ভক্তিকে মন্থন করলে ভগবানই পাওয়া যায়। ভক্তি যদি না হয় তবে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে গলানো যায় একমাত্র ভক্তি দিয়ে। কোনো ভক্ত যদি নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবনে যৌবন মন প্রাণ জনমের মতো আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে 2 ফোঁটা নয়ন অশ্রু তার চরণে নিবেদন করে যদি কোনো ভক্ত হৃদয় কপাটে দরজাটা খুলে দিয়ে একবার বলতে পারে প্রভু 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 তোমার দেওয়ার মতো তো আমার কোনো কিছু নাই, আছে শুধু আমার এই 2 নয়নের জল। তাই 2 নয়নের জল আমি তোমার চরণে নিবেদন করলাম। ভগবান বললেন এমন করে কোনো ভক্ত যদি আমায় ডাকতে পারে, শুধু এ জন্ম নয় প্রত্যেকটা জন্মান্তরের মতো আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। আরে বাবা, আমরা তো শুধু মনে করি এ জগতে ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে, কিন্তু ভক্তের মতো যদি ভক্ত হয় তবে ভক্তের জন্য আমার ভগবানও কাঁদে। এ জগতে আমরা অনেক ব্যক্তি আছি, আমাদের উঁচু মাথাটা ভক্ত চরণে নত করতে পারি না, কিন্তু আমার ভগবান তিনি নিজ হাতে ভক্তের চরণ ধৌত করেছেন, করেন নাই? যেদিন ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তার স্ত্রী সুশীলা দ্বারে ভিক্ষা করতে গিয়েছিলেন, ভিক্ষা করে তাদের জীবনযাপন চলে। তাই দ্বারে ভিক্ষা করতে গিয়েছিলেন, কিছু চিড়ি পেয়েছিলেন, ওই চিড়ির টোপলাটা নিয়ে ভক্ত সুদামা গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তার স্ত্রী জোর করে পাঠিয়ে দিয়েছিলেন। ভক্ত সুদামাকে পেয়ে কতদিন পরে কৃষ্ণ আর সুদামা সম্পর্কটা হচ্ছে বন্ধু। তো অনেকদিন যদি সেই ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব সম্পর্ক, সুদামা বলেছিল যে কানাই আমি তোর বন্ধু হতে পারি, তবে তোর কাছে আমার একটা শর্ত আছে, তুই আমার কোনো কিছু দিবি না, আর আমি ভিখারি হই যা হই না কেন আমি কোনোদিন তোর কাছে কিছু চাইবো না, আর তুই আমার কোনো কিছু দিবি না। দেখুন সে কিন্তু অনেক গরিব ছিল, ভিক্ষা করে তারা দিন যাপন করতেন। তাই তার স্ত্রী সুশীলা সুদামাকে ডেকে বলেছিল, ওগো শুনেছি তোমার বন্ধু নাকি অনেকে বড় লোক, তুমি তার বাড়িতে একটু যাও, তার কাছে কিছু তো চাইতে পারো। তাই জোর করে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। আর সুদামাকে যেই না জোর করে পাঠিয়ে দিয়েছে, সুদামা যেই না প্রবেশ করলেন, আর যেই না প্রবেশ করেছে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনের পরে বসে, আস্তে ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনের পরে বসে, সুদামাকে দেখতে পেয়ে ভগবান ছুটে গিয়ে সুদামাকে সেই তার নিজের সিংহাসনের পরে বসালেন। নিজের সিংহাসনের পরে বসিয়ে রুক্মিণী সত্যভামা জল নিয়ে আসলেন, আর আমার ভগবান নিজ হাতে ভক্তের চরণ ধৌত করছেন। নিজে হাতে চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল ভগবান শ্রীকৃষ্ণ সেবা করছে। সুদামা বলছে, কৃষ্ণ এটা কিন্তু তোর একটু বেশি হয়ে গেল, তুই চরণ ধোয়াবি ধোয়া, কিন্তু চরণ ধৌত জল কেন সেবা করছিস বন্ধু? ভগবান শ্রীকৃষ্ণ সুদামার চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে সুদামা, এ জগতে সকল ভক্ত আমার চরণ পাওয়ার জন্য ব্যস্ত, আমার চরণ পাওয়ার জন্য তারা কত কিছু করে, কিন্তু আমি ভগবান, আমারও তো মনে সাধ জাগে, আমার ভক্তের চরণ দুটি আমি হৃদয় কমলে জড়িয়ে ধরি।
আমারও তো মনে স্বাদ জাগে, আমার ভক্তের চরণ আমি একটু সেবা করি, ভক্তের চরণ ধৌত জল আমি সেবা করি। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ যে বিছানায় ঘুমায়, সেই বিছানার উপরে ভক্ত সুদামাকে ঘুমাতে দিয়েছেন। ভক্ত সুদামা যখন বিশ্রাম করছেন, ভগবান ভক্ত সুদামার চরণের পাশে বসে দুই হাতে দিয়ে চরণ টিপে টিপে সেবা করছে। দুই হাতে দিয়ে চরণ টিপে টিপে সেবা করছে। হঠাৎ করে সুদামা কৃষ্ণের চরণের দিকে লক্ষ্য করে দেখে যে কৃষ্ণের চরণে একটা কাঁটা ফুটে গেছে। সুদামা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে কানাই, তোর চরণে কেন কাঁটা ফুটে গেল? কি হয়েছে তোর? রুক্মিণী সুদামাকে ডেকে বলছে, জানো বন্ধু, আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু আপনার চরণে কেন কাঁটা ফুটে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে ডেকে বলেছিল, ওরে রুক্মিণী, আমার সুদামা আছে কত দূর থেকে আমার সঙ্গে দেখা করবার জন্য, তুমি তো জানো না। ওই দেখো আমার সুদামা যে পথে আসছে, ওই পথে কাঁটা আছে, ওই কাঁটা যেন আমার সুদামার চরণে না ফুটে যায়। তাই ভগবান নিজ চরণে কাঁটাটা গ্রহণ করলেন। ভক্ত চরণে যেন কাঁটাটা ফুটে না যায়, ভগবান নিজ চরণে গ্রহণ করেছেন। হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, বন্ধু, এতদিন পরে তুই আমার কাছে এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিস না? আমার ভগবান তো জানে যে সুদামা আমার জন্য কি এনেছে, কিন্তু সুদামা বের করছে না কেন? আমার কৃষ্ণ তো কত বড় লোক, দ্বারকার রাজা, প্রত্যেক দিন ছানা ননি মাখন সেবা করে। আমার কৃষ্ণ কি চিরে গ্রহণ করবে? চিরে গ্রহণ করবে। তাই সুদামা চিরের টোপলাটা বের করছে না, জোর করে ঢেকে রেখেছে, সেরে রেখেছে বগলে। আর ভগবান শ্রীকৃষ্ণ তারও বড় বাসনা যে ওই চিরে আমি সেবা করব। তাই সুদামা যখন চিরেটা বের করছে না, চিরের টোপলাটা সেরে রেখেছে, ভগবান বুঝতে পেরেছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা, এতদিন পরে তুই আমার কাছে এসেছিস, আমাকে একটু জড়িয়ে ধরবি না? আইনা দুই বন্ধু মিলে একটু আলিঙ্গন করি। সুদামা তো বুঝতে পারলো না এটা কৃষ্ণের কৌশল। এতদিন পরে দুই বন্ধু দেখা হয়েছে, আয় একটু আলিঙ্গন করি। আর যেই না আলিঙ্গন করার কথা বলেছে, সুদামা দুটি বাহুকে পাশারিত করে যেই না কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, অমনি চিরের টোপলাটা মাটিতে পড়ে গেছে। আর যেই না চিরের টোপলাটা মাটিতে পড়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই চিরের টোপলাটা তুলে বলছে, সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? আহা, আর এই শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে চিড়াটা আবার ভিজে এনেছিস। সুদামা নয়নের জলে কেঁদে বলছে, কৃষ্ণ, আমি এত শত বুঝি না। আমি যখন তোর কাছে আসবো মনে মনে চিন্তা করলাম, তখন আমার স্ত্রী দ্বার থেকে চিড়ে ভিক্ষা করে এনে আমার কাছে দিল। আর আমি পথে আসতে আসতে মনে মনে চিন্তা করলাম, আমার কৃষ্ণ তো দ্বারকার রাজা, কত ছানা ননি মাখন সেবা করে, আমার এই শুকনো চিড়ে কি আমার কৃষ্ণ গ্রহণ করবে? জানিস কানাই, এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে
চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে ও কানাই তোরে কথা ওরে কানাই তোরে কথা কানাই তোরে কথা মনে করে ওরে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে কানাই তোরে কথা ও কানাই তোরে কথা কথা ভাবিতে ভাবিতে ও কানাই জানিস আমার চোখের জলে চোখের জলে ছিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে কানাই তোর কথা তোর কথা ভাবিতে ভাবিতে কানাই আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ভিজে গেছে কানাই তোরে কথা কানাই রে ওরে কানাই রে ওই তোর কথা কথা ভাবিতে ভাবিতে আমি এই ছিঁড়ে না জল দিয়ে ভিজাই আনি নাই, তোর কথা চিন্তা করে তোর কথা মনে করে
আমার চোখের জলে ছিঁড়ে চিড়ে ভিজে গেছে। কানাই তোর কথা তোর কথা ভাবিতে কানাই আমার চোখের জলে চিড়ে ভিজে ভিজে গেছে। ভক্তের নয়নের জল দেখে আমার কৃষ্ণ ভগবান সহ্য করতে না পেরে ছুটে গিয়ে ভক্ত সুদামাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু বন্ধু সুদামা, তুই এমন করে কাঁদিস না রে। আমি তো জানি তুই আমাকে কত ভালোবাসিস, আমি তো জানি তোর বন্ধুত্ব কতটা অটাল অটুট। তোর প্রেমের কাছে তো শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মের মতো আমি বিক্রি হয়ে আছি। শুধু এই জন্মে নয়, এই যে ভক্ত সুদামা, ইনি কিন্তু পূর্ব জন্মে ছিলেন আমার রামচন্দ্রের ভাই ভরত। যেদিন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, এই ভরতে কিন্তু বাড়ি ছিল না, ভরতে ছিল তার মামার বাড়ি। হঠাৎ মামার বাড়ি থেকে এসে তার ওই মামার বাড়ির দাসী মন্থনা তাকে বলেছিল যে তোমার মা তোমার পিতার কাছে 2টি বর চেয়েছিল। প্রথম বর চেয়েছিল ভরতকে রাজ্যে রাজা করতে হবে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে। তাই রামকে যখন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন এই ভরত, সেই বনবাসে গিয়েছিলেন। আর বনবাসে গিয়ে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, দাদা তুমি বনবাসে কেন আসলে? ভরতকে ডেকে রামচন্দ্র বললেন, ভরত তুই এসেছিস কেন ভাই? যা ঘরে চলে যা, আমি ঘরে যাব না। ভরত বলছে, দাদা আমি জানি যে ছেলে পিতা মাতার কথা রাখতে বনে এসেছে সে আর আমার কথা শুনে ঘরে যাবে না। দাদা আমি তোমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি আসি নাই, আমি তোমার কাছে 2টি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। কি? দাদা তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আচ্ছা দাদা শোনো, আমার মা প্রথম বর চেয়েছিল কি রাজ্যের রাজা হবে ভরত, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। তাহলে প্রথম বর ছিল আমি রাজ্যের রাজা হব, তারপরে তো তুমি বনবাসে আসবে। তাহলে আমি রাজ্যের রাজা হলাম না, রাজত্ব নিলাম না, সিংহাসনে বসলাম না, তুমি বনবাসে আসলে কেমন করে? তুমি কি করে বনবাসে আসলে? আমি তো রাজত্ব গ্রহণ করি নাই, তাহলে তুমি বনবাসে আসলে কেন? কিসের জন্য আসলে বলো? আর এই সমাজের মধ্যে আমার মা কলুষিত হয়েছে, কলঙ্কিনী হয়েছে। কেন? তুমি কেন বনবাসে আসলে? আমি তো রাজত্ব রক্ষা করলাম না, রাজ সিংহাসনে বসে নাই, তাহলে তুমি তার আগে কেন বনবাসে আসলে? আর যেই না বলেছে রামচন্দ্র ছুটে যে লক্ষণকে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভরত আমি
যে কথা কারুর শুনে বলি নাই, আজকে আমি তোর শুনে সেই কথা বলবো। আমি মায়ের কারণে বনবাসে আসি নাই। ওরে ভাই, আমি যদি বনবাসে না আসতাম, এই বনের মধ্যে কত যোগী মনি ঋষি সাধক সাধিকা কিন্নর গণধর্প তারা কোটি কোটি জন্ম ধরে সাধনা করেছে আমার চরণে পাওয়ার জন্য। আমি যদি বনবাসে না আসি, অহল্যা পাশানি আছে, তাকে উদ্ধার করবে কে? আমি যদি বনবাসে না আসি, তাহলে মাধবের কাষ্টের তনি শোনা হবে কেমন করে? কেমন করে? ওরে ভাই, আমি যদি বনবাসী না হই, রাবণের ওই লঙ্কা উদ্ধার করব কেমন করে? আমি যদি বনবাসী না হই, ওই রাক্ষসকুল আমি কেমন করে উদ্ধার করব? আমি তাই তো বনবাসী হলাম। ভরত তখন নয়নের জলে কেঁদে বলছে, দাদা গো, তুমি তো বনবাসী হলে, কিন্তু তুমি ভাবলে কি করে যে সিংহাসনে তুমি বসলে না, সেই সিংহাসনে আমি বসবো? তবে দাদা, আমি তো চলে যাব। আমি তো জানি তুমি পিতামাতার কথা রাখতে বনবাসে এসেছো, তুমি আর আমার কথা শুনে ঘরে যাবে না। তাই দাদা, তুমি ঘরে নাই বা যাও, আমি চলে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? দেখুন ভক্তিটা কেমন জিনিস। বলছে, ভাই তুই কি চাস? বলছে, দাদা আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি তোমার কাছে কি চাই জানো দাদা? কি চাস? চরণের খরম দুটি তুমি আমায় দাও গো। চরণের খরম দুটি তুমি আমায় দাও গো। আমি সিংহাসনে রেখে ওই খরম দুটি পূজা করে তোমার চরণের খরম দুটি। দাদা, যেখানে তুমি নাই সে সিংহাসনে আমি বসবো না। তাই তুমি যতক্ষণ রাজ্যে ফিরে না যাবে, ততদিন তোমার এই খরম দুটি সিংহাসনের পরে আমি রেখে চরণের এই খরমের পাশে আমি বসে থাকবো, আর প্রত্যেক দিন তোমার ওই খরম আমি পূজা করব। শোনো দাদা, আর একটা কথা বলি, 14 বছর যখন পার হয়ে যাবে, 14 বছর হয়ে গেলে যদি তুমি একদিন অতিবাহিত করো, তবে বাড়ি গিয়ে তোমার এই ভাইয়ের মরা দেহটা তুমি দর্শন করবে। একদিন যদি অতিবাহিত হয়ে যায়, তুমি বাড়ি গিয়ে তোমার ভাইয়ের মরা মুখ দেখবে। আর যেই না বলেছে, রামচন্দ্র ছুটে যেয়ে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই আমি যে তোর প্রেমের কাছে ঋণী হয়ে গেলাম, তুই যদি আমার ভাই না হতিস, তোর মতো ভক্তের চরণ দুটি আমার বুকের ভিতরে আমি জড়িয়ে ধরতাম। তাই ভাই হয়েছিস, আমি তো তোকে কিছু বলতে পারবো না, আর তুইও আমাকে কিছু বলতে পারবে না। তাই পরজন্মে আমরা এমন একটা সম্পর্ক তৈরি করব, যেখানে তুইও আমাকে বলতে পারবি আর আমিও তোকে বলতে পারবো। আজকে যে তুই আমার ঋণী করে গেলি, তোর ঋণ তোমার শোধ করতে হবে। তাই পরজন্মে তুই হবি আমার বন্ধু, আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার সুদামা। আজকে যে তুই আমার চরণের খারু পূজা করবি, আর সেই দিনে তুই যেদিন আমার দ্বারকায় যাবি, ওরে বন্ধু, আমি সেই দিন তোর চরণ যুগল জড়িয়ে ধরে আমি নিজ হাতে তোর চরণ সেবা করব। চরণ সেবা
করিব। এই হলো আমার ভগবান। তিনি জগৎ জীবকে জানিয়ে দিলেন, হে জগৎ, আমি যেমন কোনো কিছু বিচার করি না, তোমরাও যেন কোনো কিছু বিচার করো না। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গৌর বেশে নবদ্বীপে এসেছেন, তিনি কোনো কিছু বিচার করে নাই। আর আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে দিলেন, আমি যেমন বিচার করি নাই, তোমরাও বিচার করো না। যার ভিতরে বিচার আছে সে কখনো কোনোদিন ভজন করে আমার কৃপা লাভ করতে পারবে না। তাই গৌর হরি সোনা, গৌর হচ্ছে উপাসনার সোনা। প্রীতি মূরতিকে রূপ সর্বধর, ইচ্ছন প্রতি অঙ্গ বদ্ধ। জীবের কুরতিকে নাশ করবার জন্য নদিয়ার মধ্যে গৌর হরি প্রীতির মূর্তি ধরেছেন। গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে আজকে কামিনী কাঞ্চনের মতো নদিয়ার পথ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন। কেমন ভাবে চলেছে যেন, কামিনী কাম মহাভাব নিধি গৌরামা। কামিনী গতি অছ গজ জিনে আজ কি নবর দীপ চন্দ্র, আজ কি নবর দীপ চন্দ্র, আজ কি নবর দীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ 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 চন্দ্র। কিন্তু গৌর হরি চলেছে কোন সময়? বলে মা যদি নহি পুন, দেখো ওই বসনিয়া বৃত তনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু। একটা বসন দিয়ে গৌর হরি তার সর্বদেহটা ঢেকে নিলেন। কেন? তিনি রাধা ভাবে বিভোর হলেন। রাধারানী যেমন সূর্য পূজা করতে গিয়েছিল সেইভাবে গৌর হরি বিভোর হয়েছে। আর পূজার ডালিটা মাথায় নিয়ে বলছে, আর দেরি নয় কহ তো ঘি